দর্শক দেখছেন সমকাল লাইভ এই মুহূর্তে মিরপুর থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। আপনারা দেখছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে ঢাকা 16 আসন, সেই 16 আসনে ধানের শীষে মনোনীত প্রার্থী আমিনুল হকের নির্বাচনী প্রচারণা। দর্শক দেখছেন যে ঢাকা 16 আসনে যে নির্বাচনী মনোনয়ন পাওয়ার পরে যে তার সমর্থনে যে গণমিছিল, দর্শক অসংখ্য নেতাকর্মী নিয়ে কিন্তু এই মুহূর্তে ঢাকা 16 আসনের বিএনপি থেকে মনোনীত প্রার্থী আমিনুল হকের যে নির্বাচনী গণমিছিল, সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে মিরপুর 12 নম্বর থেকে। এই মুহূর্তে সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক জানিয়ে রাখি বেলা দর্শক দেখছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন, ছাত্র দল, যুব দল, কৃষক দল, শ্রমিক দল, এই সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে কিন্তু হাত নাড়িয়ে কিন্তু এই মুহূর্তে যে বিএনপির মনোনীত ঢাকা 16 আসনের প্রার্থী আমিনুল হক তার প্রচারণা সেটি কিন্তু তিনি শুরু করেছেন। অসংখ্য নেতাকর্মী কিন্তু আমরা দেখছি, সেই নেতাকর্মীদের উদ্দেশ্যে কিন্তু তিনি হাত নাড়িয়ে হাতে তাদের যে প্রতীক, ধানের শীষ প্রতীক নিয়ে কিন্তু আজকের যে এই গণমিছিল সেটিতে কিন্তু যুক্ত হয়েছেন। দর্শক দেখছেন যে যারা নেতাকর্মী রয়েছে, অসংখ্য নেতাকর্মী কিন্তু রয়েছে, তাদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে কিন্তু শুভেচ্ছা বিনিময় করছেন যে বিএনপির মনোনীত ঢাকা 16 আসনের প্রার্থী আমিনুল হক, সাবেক ফুটবলার। এবং যদি জানিয়ে রাখি যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, তিনি কিন্তু যে এই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে যে ঢাকার 20টি আসন রয়েছে তার মধ্যে একটি ঢাকা 16 আসন থেকে কিন্তু মনোনয়ন পেয়েছেন। আমরা নিশ্চয়ই জানেন গত কয়েকদিন আগেই কিন্তু বিএনপির দর্শক এই মুহূর্তে যে গণমিছিলটি সেটি কিন্তু মিরপুর 12-র যে বিআরটিসি ডিপো রয়েছে সেটির সামনে থেকে শুরু হয়েছে এবং এই মুহূর্তে 10
নম্বর মিরপুর 10-এর দিকে যে পপুলার ডায়াগনস্টিক সেটির দিকে কিন্তু যাচ্ছে। সরেন না ভাই, আরে সরেন না। দর্শক, আমরা দেখেছি আজকের এই মিছিলটিতে কিন্তু ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের যে নেতৃবৃন্দ রয়েছে তাদের কিন্তু উপস্থিত হয়েছেন। তারা কিন্তু ধানের শীষের যে প্রচারণা, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যে নির্বাচনী আমেজ, সেটি কিন্তু ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি। দেখছি যে ঢাকা মহানগর উত্তরের ঢাকা 16 আসনের যারা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী রয়েছে তাদের অংশগ্রহণে কিন্তু আজকের এই যে গণমিছিল, দর্শক দেখছেন তার যে নেতাকর্মীরা রয়েছে, সমর্থক রয়েছে, তারা কিন্তু হকের নামে স্লোগান দিচ্ছে এবং ঢাকা 16 Vamos